আসসালামু আলাইকুম। শাহিদুল সজীব আছি সিভিক বাইটের পক্ষ থেকে আজকের অ্যাওয়ারনেস সেশনে। আজকের টপিকটা একেবারে ডিফারেন্ট। যদি তুমি এইচএসসি অধ্যয়নরত কোনো স্টুডেন্ট হও বা জাস্ট নাও এইচএসসি কমপ্লিট করেছো, সেশনটা তোমারই জন্য। সেশনটা আজকে আমরা এভাবে সাজিয়েছি যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল নাকি নিজের স্বপ্ন, এটার উপর আলোচনা করব 4 থেকে 5 মিনিট। আমাদের সঙ্গেই থাকবে আশা করি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবে না। বাংলাদেশে এইচএসসি মানেই তোমার সামনে 3টি মাত্র রাস্তা: ইঞ্জিনিয়ার, ডক্টর বা কিছুই করতে পারলে না। যদি তুমি বুয়েটে চান্স না পাও, মানুষ বলবে রেজাল্ট ভালো হয়নি। যদি তুমি ঢাকা মেডিকেল কলেজে পড়তে না পারো, মানুষ বলবে ডাক্তার হতে পারলো না। কিন্তু একটা প্রশ্ন করি, সফলতা শুধু ইঞ্জিনিয়ার বা ডক্টরের মধ্যেই সীমাবদ্ধ নয়, নাকি আমাদের চিন্তাধারাটাই সীমাবদ্ধ? বাংলাদেশে অনেক পরিবারে ক্যারিয়ার সিদ্ধান্ত শুধুমাত্রই একটা ঘোষণা। এখানে কোনো আলোচনার প্রয়োজন হয় না। সায়েন্স নিয়েছো, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। গোল্ডেন এ প্লাস পেয়েছো, ডক্টর ছাড়া কি আর কিছু ভাবা যায়? কিন্তু খুব মানুষই জিজ্ঞাসা করে, তুমি কি ভালোবাসো, তুমি কিসে দক্ষ, তোমার স্বপ্নটা আসলে কি? প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসে, কিন্তু আমরা জানি আসন সংখ্যা ততটা নয়। সবাই কি চান্স পায়? তাহলে বাকিরা কি ব্যর্থ? না, একদমই না। সত্যিটা হলো, সবাই একই রাস্তায় হাঁটার জন্য জন্মগ্রহণ করেনি। অনেকেই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে ঢোকার পর বুঝতে পারে এটা আসলে তাদের স্বপ্ন নয়, স্বপ্ন ছিল না। এটা ছিল পরিবারের স্বপ্ন, শুধুমাত্র তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে তারা চাপ অনুভব করে, হতাশায় ভোগে, একটা সময় হারিয়ে যায়। অন্যদিকে যে কোডিংকে ভালোবাসতো, সে ইঞ্জিনিয়ার বা ডক্টর না হয়ে কোডিং দিয়েই তার যাত্রা শুরু করে দিয়েছে। যে বিজনেসকে ভালোবাসতো, সে নিজের ছোট্ট পরিসরে বিজনেস শুরু করে দিয়েছে। যে ডিজাইন পছন্দ করতো, সে নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। কারণ তারা প্রেস্টিজ না, প্যাশনকে বেছে নিয়েছে। আজকের বাংলাদেশ আগের 1975 বা 95 বাংলাদেশ নয়। ক্যারিয়ার মানে এখন শুধু ডক্টর বা ইঞ্জিনিয়ার না। আজ আমাদের সামনে অ্যাভেলেবেল আছে ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ, কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং। জাস্ট একটু মনে করে দিচ্ছি, আমি যতগুলো টপিকস এখন বললাম, যে বিষয়গুলো ফিল্ডের কথা বললাম, এটার জন্য আপনাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, ডক্টরই হতে হবে এমন কিছু নয়। ইটস অল অ্যাবাউট ইউর স্কিল। সম্মান আসে শুধু ইঞ্জিনিয়ার বা ডক্টর টাইটেল থেকে, এই ধারণা এখন আর বিদ্যমান নয়। সম্মান আসে দক্ষতা থেকে, আত্মবিশ্বাস থেকে এবং নিজের পায়ে দাঁড়ানো থেকে। কোনো পেশাই ছোট নয়, ছোট শুধু আমাদের চিন্তাধারা। যদি তুমি সত্যি ইঞ্জিনিয়ার হতে চাও, হয়ে যাও। যদি তুমি ডক্টর হতে চাও, লড়াই করো। কিন্তু যদি তোমার মন অন্য কিছু বলে, সাহস রেখো, সেটা খুঁজে বের করো। রিসার্চ করো, স্কিল ডেভেলপ করো, নিজেকে জানো, বদলে ফেলো। ভয় থেকে নয়, স্বচ্ছতা, দক্ষতা থেকে সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্তে তুমি অটুট থেকে তোমার গন্তব্যে পৌঁছে যাবে। কারণ এটা তোমার জীবন, তোমার ভবিষ্যৎ। তোমার সিদ্ধান্ত, নিজের সাকসেস নিজেকেই ডিফাইন করতে হবে। আর এভাবেই তুমি বদলে যাবে।